আমরা সবাই দেখেছি টিভি সিনেমার মাধ্যমে কিভাবে হিন্দুদেরকে ছোট জাতি, নিচ জাতি বানিয়ে এবং ব্রাহ্মণদেরকে বা সাধু মহাত্মাদেরকে কিভাবে বিদ্বেষী দেখানো হতো। মানে এ, দেখানো হতো মন্দিরে কোনো ছোট জাতিকে ঢুকতে দিত না, বা তাদেরকে পুজো করতে দিত না, বা কোনো সাধুর গায়ে যদি তারা লেগে যেত, তাদের সাথে টাচ হয়ে যেত, তাহলে ছোঁয়াছুঁয়ির একটা ব্যাপার দেখায়, টিভি সিনেমাতে দেখাতো, আগে দেখাতো, এখনও বিভিন্ন জায়গায় দেখায়। তো বাস্তবে এগুলিতে একটা অনেক বড় প্রপাগান্ডা, অনেক বড় সাজিশ, মানে কিভাবে হিন্দুদের মধ্যে একটা বিবাদ সৃষ্টি করা যায়। কারণ বাস্তবিক জীবনে আমরা যতটা দেখি, আমরা তো কোনো উচ্চ জাতি না, বা আমরা বিভিন্ন সংস্থাতে এখনও দেখি, যেরকম কৃষ্ণ ভাবনামৃত সংঘ, ইস্কন, আরও অন্যান্য জায়গাতে আমরা দেখি যে সেখানে কোনো জাতির কোনো নামই উল্লেখ করা হয় না, যে কোন জাতি থেকে বা কোন বর্গ থেকে কোনো কিছু উল্লেখ করা না, যে কেউ এসে ভগবানের সেবা সে করতে পারবে। এখন সেবা করার জন্য কিছু প্রশিক্ষণ প্রয়োজন হয়, এটা তো সব জায়গাতে আছে। যেরকম কোনো বড় একজন সরকারি অফিসার হতে গেলে তাকে সেরকম একটা ডিগ্রির প্রয়োজন হয়। তো সেরকম মন্দিরেও যদি কেউ সেরকম সেবা করতে চায়, তাহলে তাকে সেরকম একটা সংস্কার, একটা শিক্ষা প্রশিক্ষণ গ্রহণ করতে হয়। এটা হচ্ছে বিষয়, কোনো জাতির কোনো বিষয় থাকে না। কিন্তু টিভি সিনেমার মাধ্যমে এগুলি দেখিয়ে দেখিয়ে, আর মানে যারা ভক্ত হবে, যারা সাধু হবে, তাদেরকে দেখানো হয় জোকারের মতো, তাদেরকে দেখানো হয় খ্যাটখ্যাটে, মানে বিভিন্ন রকমের তাদেরকে কুরূপ দেখানো হয়। তো এগুলি একটা ভয়ঙ্কর একটা ষড়যন্ত্র ছিল হিন্দু ধর্মের প্রতি, এখনও আছে। এখনও আমরা দেখি বিভিন্ন জায়গায় এমন পরিবেশ তৈরি হয়েছে, মানে জয় শ্রীরাম সচরাচর বলতে পারে না কেউ, বা বলতে সংকোচ করে তারা, মানে এমন পরিবেশ সৃষ্টি করেছে, মানে জয় শ্রীরাম বললে মনে হয় আপনার দিকে তাকিয়ে থাকবে, আরে এ জয় শ্রীরাম কেন বলছে, এ তো অন্য, এ তো বিজেপির লোক, বা এ তো সাম্পাদিক হয়ে গেল, এরকম একটা বিষয়, মানে পরিবেশ তৈরি করেছে। তো বাস্তবে এগুলি খুব ভয়ঙ্কর। এই নিয়ে রাম মন্দিরকে নিয়েও অনেক মানুষের অনেক রকম প্রশ্ন, যে রাম মন্দিরে কি আমাদেরকে পুজো করতে দেবে নাকি। মানে বিভিন্ন রকমের নেতা মন্ত্রীরা বলে যে রাম শুধু বিজেপিদের, রাম বাঙালি ভগবান না, রাম ও হিন্দি ভাষাভাষীদের ভগবান। এই নিয়ে বিভিন্ন রকমের একটা প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে। তো তার উদ্দেশ্য একটাই, মানে এরকম উদ্দেশ্য কারা করে, যারা দুর্নীতি করার জন্য, মানুষকে শোষণ করার জন্য, মানে হিন্দুরা যাতে একতা না হয়, হিন্দুদের মধ্যে যাতে একতা না আসে, সেই কারণেই তারা এসব প্রপাগান্ডা করছে, সাজিশ করছে। তো যাই হোক, কিন্তু তার উল্টো আমরা দেখতে পাই রাম মন্দিরের একটা ভিডিও সামনে আসে, আপনারা দেখুন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবার জন্য সমান অধিকার। আমাদের কিছু মুসলিম ভাইয়েরাও গেল ভগবান শ্রীরামকে দর্শন করার জন্য, হিন্দুরা, মুসলিমেরা সবাই মিলে ভগবান শ্রীরামের দর্শন করলো, কোনো বিবাদ নেই সেখানে। তো এইভাবে ভগবান শ্রীরামের প্রচার হচ্ছে। আর এই রাম প্রচার যদি না হয় তাহলে কি হবে? সেখানে শুধু দুর্নীতি হবে, লুটপাট হবে, আর সেখানে পরিবেশ খুব দূষিত হয়ে যাবে। তার উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলছি, এই কিছুক্ষণ আগে আমি একটি খবর দেখি যে কলকাতার মধ্যে ইংরেজ বাজারে একটা ছেলে, ছাত্র, পঞ্চম শ্রেণীর একটা ছাত্রীকে অপহরণ করে নিয়ে তাকে গলা কেটে হত্যা করে। মানে বোঝা যায়, মানে এই যে স্কুল কলেজে কি শিক্ষা দেওয়া হচ্ছে। কিছুদিন আগে আমরা দেখেছি যাদবপুর ইউনিভার্সিটিতে কিভাবে একটা ছেলেকে হত্যা করা হয়েছে। এখন এখানেও দেখছি একটা স্কুলেরই ছাত্র আর একটা ছাত্রীকে, কারণ তার ওই ছাত্রীর বাবা মার সাথে তার একটু বিবাদ ছিল, সেজন্য সেই মেয়েটাকে নিয়ে গিয়ে গলা কেটে তাকে হত্যা করে। তো এসব কেন হচ্ছে? কেননা ধর্ম শিক্ষা হচ্ছে না, ধর্ম শিক্ষা দেওয়া হচ্ছে না। তার বিপরীত যদি গুরুকুলে শিক্ষা দেওয়া হতো ছেলে সন্তানদেরকে, বা তাদের বাবা মা যদি তাদেরকে ধর্ম শিক্ষা দেওয়া হতো, ধর্ম শিক্ষা দিত, তাহলে তাদের মধ্যে এরকম মনোভাব আসতো না। তো ধর্ম শিক্ষা খুব অত্যন্ত প্রয়োজন আছে।
আর এগুলি কারা দেবে? এই ধর্মশিক্ষা কারা দেবে? সমাজের নেতা মন্ত্রীরা দেবে, তারপরে পরিবারের যারা গার্জিয়ান তারা দেবে, আবার শিক্ষকেরাও দেবে। আর যদি এখন কিন্তু সেরকম দেয়া হচ্ছে না, কারণ সেরকম বাতাবরণ নেই, তো শিক্ষকেরা কিভাবে ধর্মশিক্ষা দেবে? অনেক জায়গায় শিক্ষকেরা উল্টো আরও ছাত্রছাত্রীদেরকে শোষণ করে। তো তার কারণ হচ্ছে ধর্মশিক্ষা নেই। ধর্মশিক্ষা না থাকলে সেখানে কেউ কাউকে রক্ষা করতে পারবে না। কেউ দুর্নীতি করবে বা কেউ কাউকে হত্যা করবে, এরকমই চলবে। তো তার উপরন্তু এই একটা স্কুলের মধ্যে একটা ম্যাডাম শিক্ষিকা কি সুন্দরভাবে তার ছাত্রদের অ্যাটেন্ডেন্স নিচ্ছে, সেই বিষয়ে আপনারা দেখুন। अंकित जय श्री राम, दयाबाई जय श्री राम, जेनी जय श्री राम, अर्पण जय श्री राम, दर्शन जय श्री राम, इंद्रजीत जय श्री राम, कमलेश जय श्री राम, हरेश जय श्री राम, रौनक जय श्री राम, नैतिक जय श्री राम, अश्विन जय श्री राम, रुद्र जय श्री राम, दिलीप जय श्री राम, अल्पेश। मुझे लगता है सभी राम भक्तों का दिल अति प्रसन्न हो गया होगा ये अटेंडेंस देख के, सुन के। इस वीडियो को शेयर तो करना बनता है अधिक से अधिक। जय श्री राम। হ্যাঁ, তো এইভাবে সবাইকে ধর্মশিক্ষা দিতে হবে, কারণ সব মানুষই যে কোনো কর্ম করে বা যে কোনো কথা বলে তার একটা তারা উপকার চায়, যে লাভ চায়, যে আমি যে এই কথাটা বলছি এতে আমার কি লাভ হবে। তো এই জয় শ্রীরামের নাম নিলে যে কতটা লাভ হবে সেটা আপনারা কল্পনাও করতে পারবে না। তার নাম নিয়ে একজন চোর দস্যু ডাকাত ছিল বাল্মীকি মণি, সে এই ভগবান শ্রীরামের নাম নিয়ে সে নিজেকে শুদ্ধ করে একজন ঋষিতে পরিণত হয়েছে। তবে ভগবানের নাম যারা নেবে সেখানে একটা শুদ্ধ পরিবেশ তৈরি হবে, আর যেখানে ভগবানের নাম নেওয়া হবে না সেখানে ভয়ঙ্কর পরিবেশ তৈরি হবে। উদাহরণস্বরূপ আমি যে বললাম একটা ছাত্র কিভাবে একটা ছাত্রীকে গলা কেটে হত্যা করছে, এইসব মানসিকতা আসে কোথা থেকে? টিভি সিনেমা থেকে, আর এই সঙ্গপাঙ্গ থেকে, আর উচিত শিক্ষা না পাওয়ার কারণে আসে। তো যদি এই ভগবানের নাম নেয় তাহলে তার ধীরে ধীরে এইসব যে এই খুন করার বা বদমাশি করার ইচ্ছা সেটা দূর হয়ে যাবে। তো সেজন্যে এরকম পরিবেশ সব জায়গায় তৈরি করা যেতে পারে, ভগবানের নামের মাধ্যমে অ্যাটেন্ডেন্স দেওয়া। তারপর এখন আবার আমাদের রাম মন্দিরকে নিয়ে কিছু উগ্রবাদী একটা সংগঠন, ISIS আতঙ্কবাদী সংগঠন ধমকি দিয়েছে যে আমরা আসবো, বাবরি মসজিদের আমরা বদলা নেব। তো এরকম কাপুরুষেরা হয় যারা ধমকি দেয়। তো হিন্দুদেরকে এতে ভয় পাওয়ার কিছু নেই, হিন্দুরা ভীতু না। বাস্তবে হিন্দুরা যদি বুঝতে পারে তাদের শক্তি সম্বন্ধে, একজন হনুমান যিনি ভগবান শ্রীরামকে ফলো করে শ্রীরামের ভক্তি করে পুরো লঙ্কাকে জ্বালিয়ে দিয়ে এসছেন, তো হিন্দুদের মধ্যে সেরকম শক্তি আছে যে ISIS যেখানে আছে সেখানে গিয়ে তাদেরকে মারা শক্তি আছে। কিন্তু দুর্ভাগ্যবশত হিন্দুরা একতা নেই, তারা ধর্ম থেকে তারা উচ্ছিন্ন হয়ে গেলেন। মানে তাদেরকে এই 70 বছর ধরে ধর্ম থেকে দূরে রেখেছিলেন, যার কারণে তারা তাদের শক্তি বুঝতে পারেনি। আর না হলে এই কাশ্মীরে ইয়াসিন মল্লিক হিন্দুদেরকে মেরেছে, তো যে ইয়াসিন মল্লিক সে তো একটা জিঙ্গুর, মানে এমন এমন হিন্দু আছে তাকে যদি এক থাপ্পড় মারে, ইয়াসিন মল্লিককে যদি এক থাপ্পড় মারে সে 3 দিন বেহুঁশ হয়ে থাকবে। কিন্তু দুর্ভাগ্যবশত হিন্দুরা ওই টিভি সিনেমা কুছ কুছ হোতা হে এসব সিনেমার গান নিয়ে ব্যস্ত ছিল, আর কাশ্মীরি হিন্দুদেরকে মেরে ফেলা হয়েছিল। তো এখন সেজন্যে হিন্দু ছেলেমেয়েদেরকে দায়িত্ব নিতে হবে। এখন অনেকজনে বলে যে রাম মন্দির দিয়ে কি হবে, রাম মন্দির কি আমাদেরকে খেতে দেবে কি না? রাম মন্দির খেতে দিচ্ছে, হাজার হাজার মানুষকে খেতে দিচ্ছে, সব জায়গাতে মন্দির খেতে দিচ্ছে। আর মন্দির না দিয়ে কি হচ্ছে? মন্দির না দিয়ে সেখানে দুর্নীতি হচ্ছে, লুটপাট হচ্ছে। মানুষ মনে করে যে মন্দির না দিয়ে আমরা শুধু আমাদের কেরিয়ার তৈরি করব, চাকরি বাকরি করব, আমরা সুখ ভোগ করব, সেটা কখনো হতে পারে না। আপনি যদি ধর্ম না করেন আর আপনাকে অধর্ম করতে হবে, আর যেখানে ধর্ম কম হবে সেখানে অধর্ম হবে। আর অধর্ম হলে আপনি কেরিয়ার কীভাবে তৈরি করবেন? আপনি পড়াশোনা করবেন 20 বছর 25 বছর পড়াশোনা করে আপনি একটা কাগজ পাবেন, আর চাকরি কার কাছে চাইবেন? তারা চাকরি সব বিক্রি করে দেবে, কারণ তারা অধার্মিক, আর আপনাকে অধার্মিক বানিয়েছে ওরা তারা। সেজন্য ধর্ম অত্যন্ত জরুরি। ধর্ম না থাকলে
সেখানে কোনো সুখ শান্তি কিছুই থাকবে না। তো আমি যেটা বললাম যে আইএসআইএস সংগঠন যেভাবে ধমকি দিচ্ছে, ধমকিতে ভয় পাওয়ার কিছু নেই। ওরা হচ্ছে কাপুরুষ, ওরা শুধু ওরকম ধমকি দেয়। আর ওরা ওই সানমাসানমি আসে না যুদ্ধ করার জন্য। তারা ওই যেরকম কিছুদিন আগে ইসরায়েলে হামলা করেছিল হামাজের আতঙ্কবাদীরা, ফিলিস্তিনি আতঙ্কবাদীরা হামলা করেছিল ছোট ছোট বাচ্চাদের, স্ত্রীদের উপরে। তো ওগুলো হচ্ছে তাদের নোংরা কাজ। মানে ওরা হচ্ছে ওটাকে জং বলে, যুদ্ধ না। যুদ্ধ হচ্ছে মহাভারতে যেরকম সানমাসানমি, যে তোমার সাথে আমি যুদ্ধ করব, মাঠে আসো যুদ্ধ করব। কিন্তু ওরা হচ্ছে জং করে, মানে বলে না জং মে আর ইস্ক মে সব কুছ জায়েজ। তো এরা এই জংটা ওদের মানে একটা নিকৃষ্টতম একটা কর্ম, সেটাকে যুদ্ধ ভাবলে হবে না। তো অনেক হিন্দুরা আছে এরকম, অনেক সাহসী হিন্দু আছে যারা বলে যে আইএসআইএস আতঙ্কবাদীকে প্রথমে আমাদের সাথে যুদ্ধ করতে বলো, তারপরে ও রাম মন্দির কিছু করবে। তো সেজন্য সব জায়গাতে যেখানে হিন্দুরা যদি একতা থাকে, হিন্দুরা যদি ভগবদ্গীতা অধ্যয়ন করে, শ্রীমদ্ ভাগবতম পাঠ করে, ভগবান শ্রীরামের শরণ নেয়, তাহলে তাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কারণ হিন্দুদের শক্তি আছে, ভগবান শ্রীরামের শক্তি আছে, এবং হিন্দুদের মধ্যে সাহস আছে, প্রচুর সাহস আছে। তারা ইচ্ছা করলে অনেক, দেখুন তার উদাহরণস্বরূপ দেখুন যোগী আদিত্যনাথকে, তার রাজ্য থেকে আতঙ্কবাদী পালিয়ে যাচ্ছে। মানে এত ভয়, মানে হিন্দুত্ববাদী নেতার এত ভয়। আর হিন্দু মানে বিশ্ব ব্রহ্মাণ্ড, হিন্দু মানে মানবতা, হিন্দু মানে পুরো ভারতবাসী। তো সেজন্য সবাইকে একতা থাকতে হবে, ভগবান শ্রীরামের ভক্তি করতে হবে, প্রচার করতে হবে, হিন্দুদেরকে জাগৃত করতে হবে এই বিষয়ে, যে ধর্ম থাকলে সব কিছু থাকবে, ধর্ম না থাকলে কিছুই থাকবে না। আর সব থেকে মূল বিষয় হচ্ছে আমাদের এমন নেতাকে নির্বাচিত করতে হবে, এমন নেতা মন্ত্রীদেরকে নির্বাচিত করতে হবে, যে নেতা মন্ত্রী আমাদের দেশকে রক্ষা করবে, সংস্কৃতিকে রক্ষা করবে, এবং কি অর্থনৈতিক দিক দিয়ে রাজ্যকে রক্ষা করবে। আর সেরকম নেতা মন্ত্রী কারা হতে পারবে? যারা ধার্মিক হবে, যারা ভগবানের ভক্ত হবে, যারা জয় শ্রীরামের কখনো বিরোধ করবে না, তারাই একমাত্র উন্নতি করতে পারবে। আত্মা ছাড়া কেউ উন্নতি করতে পারবে না, সত্য কথা। হরে কৃষ্ণ। ধন্যবাদ সবাই। হরে